শীতের সবজি যে আমার কতটা প্রিয় সেটা তো এখন প্রায় রোজই প্রত্যেকটা ভিডিওতে আপনারা শুনতে পান আমার থেকে। তো আজ এই শীতের সবজি দিয়েই একদম ঘরোয়া বাঙালি স্টাইলে একটা চাউমিন তৈরি করে দেখাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো সবার প্রথমে অ্যাজ ইউজুয়াল চাউমিন সেদ্ধ করতে হবে, তার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে জল ভালো করে গরম করে নিয়েছি। আর আমি আজকে এখানে আটার চাউমিনটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে নর্মাল যে ময়দার চাউমিন আমরা রেগুলার ব্যবহার করি সেটাই ব্যবহার করতে পারেন। আর এই এক একটা প্যাকেটে 150 গ্রাম করে চাউমিন থাকে, যেটা আমি 1.5 প্যাকেট ব্যবহার করছি। এটা 3 থেকে 4 জনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট। চাউমিনটা সেদ্ধ করার সময় 1 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চাউমিনটা আমি সেদ্ধ করে নিচ্ছি। চাউমিনটা কিন্তু খুব বেশি সেদ্ধ করে ফেলবো না, তাহলে এটা রান্নার পর কিন্তু ঝরঝরে থাকবে না। আর চাউমিনটা পুরোপুরি ছেড়ে যাওয়ার পর আমার মনে হচ্ছিল জলটা একটু কম রয়েছে, তাই আরো একটু গরম জল আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার এটাকে জাস্ট 1 মিনিটের জন্য ফুটিয়ে নামিয়ে নেব। চাউমিন একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার এই চাউমিনটা জল ঝরিয়ে নেব। আমি একটা স্ট্রেনারের ওপরে চাউমিনটা ঢেলে দেবো, তাহলে জলটা ঝরে যাবে। তারপর একটু ঠান্ডা জল দিয়ে চাউমিনটা একবার ধুয়ে নেব, তাহলে চাউমিনে যে গরম ভাবটা রয়েছে সেটা কমে যাবে এবং চাউমিনটা আর বেশি নরম হয়ে যাবে না। আচ্ছা, এদিকে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে তার মধ্যে অল্প একটু তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে এখানে ছোট টুকরো করে কেটে রাখা কিছু ফুলকপি আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফুলকপিটা আমি একটু আলাদা ভেজে দিচ্ছি, যেহেতু আমার হাতে সময়টা একটু কম ছিল। মেয়ে স্কুল যাওয়ার আগে আমি এটা টিফিনের জন্য বানাচ্ছিলাম, তাই জন্য আমি দুটো কড়াই ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে প্রথমে ফুলকপিটা ভেজে তুলে নিয়ে তারপর ডিমটা ভেজে নিতে পারেন, তারপর বাকি সমস্ত উপকরণ ভাজতে পারেন। আর এদিকে চাউমিনটা নামিয়ে নেওয়ার পর এই কড়াইতে আমি ডিমের ভুর্জি তৈরি করে নিচ্ছি। প্রথমে 3টে ডিম নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, আর এটা ভাজার সময় সামান্য একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি। তো ডিমটা ভুর্জি হয়ে গেছে, এটাকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। তারপর কড়াইতে আরো সামান্য একটু তেল অ্যাড করছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কলিটা দিচ্ছি ভাজার জন্য। আর এখানে মোটামুটি 150 গ্রাম মতো পেঁয়াজ কলি রয়েছে। আর একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপির ফুলগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। অলমোস্ট ভাজা হয়েই এসেছে। তো এবার এই ফুলকপির মধ্যে আমি 1/2 টিস্পুন মতো নুন অ্যাড করে দেব। তারপর আবারও একবার ভালো করে মিশিয়ে দিয়ে ফুলকপিটা ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ ভাজা হতে দেব, তাতে ফুলকপিটা সেদ্ধও হয়ে যাবে। আর এদিকে এই কড়াইতে এবার আমি পেঁয়াজ কলিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজ কলি তেলে দেওয়ার পরে ভীষণ তেল ছিটকায়, সেই জন্য আমি পেঁয়াজ কলিটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ফুলকপির ক্ষেত্রেও কিন্তু তাই। তো পেঁয়াজ কলিটা একটু নাড়াচাড়া করে দেওয়ার পর 3 থেকে 4 কোয়া মতো রসুন থেতো করে এর মধ্যে দিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত কিছু একসাথে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একটু ভেজে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এবার ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও সমস্ত উপকরণ একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এভাবে যদি কখনো চাউমিন আগে না বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার কথার ওপর এবং আমার রেসিপির ওপর ভরসা করে একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। আচ্ছা, সবজিগুলো সমস্তটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, সাথে স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। নুন কিন্তু আগে সমস্ত স্টেপগুলোতেই দেওয়া হয়েছে, তাই একটু বুঝে দিতে হবে। মানে চাউমিন সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছে, ফুলকপি ভাজার সময় নুন দেওয়া হয়েছে, ডিম ভাজার সময়ও নুন দেওয়া হয়েছে, তাই নুনটা খুব বেশি এখানে দেবেন না। আচ্ছা, এবার ভেজে রাখা সবজিগুলোর ওপরে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা চাউমিনটা। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ভিনিগার। তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো চাউমিনটাকে ফ্রাই করতে হবে। তাহলেই কিন্তু আমাদের ফুলকপি পেঁয়াজ কলি দিয়ে চাউমিন এখানে একদম রেডি হয়ে যাবে। আর এটা ভাজার সময় ডিমের ভুর্জিটাও আমি অ্যাড করে দিলাম। আর এটা আমি আজকে মেয়ে স্কুল টিফিনে বানিয়ে দিয়েছিলাম। ও টিফিন বক্স খোলার পরেই ওর বন্ধুরা দেখে বলেছে, চাউমিনেও ফুলকপি। তো ও আবার সবাইকে বলেছে, আগে খেয়ে তো দেখ, তারপর না হয় বলিস খারাপ হয়েছে কি ভালো হয়েছে। তো সবাই নাকি খেয়ে ভীষণ ভালো বলেছে। এখনকার বাচ্চাদের মন জুগিয়ে চলাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে তাদেরকে যা খুশি তাই খাইয়ে দেওয়া যায় না। আর ওরা যেহেতু সব রকম সবজি খেতে পছন্দও করে না, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে দেওয়া হলে ওরা কিন্তু সবজিগুলো খেতেও শেখে। আমার মেয়ে কিন্তু এইভাবে সমস্ত সবজি খায়, মানে কোনো সবজিতেই তার না নেই, সবটাই খায়। তো আপনারাও এভাবে শীতের সবজি দিয়ে বাড়িতে চাউমিন তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের বাচ্চাদেরও পছন্দ হবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার দুটো রান্নার চ্যানেল
মেঘার সাথে বাঙালিয়ানা এবং মেঘার সাথে বাঙালিয়ানা 2.0 কে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।